আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। তো সকাল সকালই কাজকর্ম শুরু করে দিয়েছি। তো আজকে বাসায় গেস্ট আসবে। তো সকালবেলায় আমি সবগুলো রুমই আগে গুছিয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। তারপর যদি আমি রান্নাঘরে ঢুকে যাই, তারপর আর বেরোনোর কোনো সুযোগ নেই। তাই আমি আগে রুমগুলা সবগুলা গুছিয়ে জেরে টেরে নিয়েছি। বিছানার চাদরটাও চেঞ্জ করে নতুন একটা চাদর বিছিয়ে নিয়েছি। ফার্নিচারগুলোও সব মুছে নিয়েছি। তো তারপর গুছিয়ে তারপর কিন্তু আমি কিচেনে চলে যাব, যেহেতু আজকে অনেক রান্না বান্না করতে হবে, তাই কিন্তু অনেকটাই সময় লেগে যাবে। তাই ভাবলাম যে আগে রুমগুলা গুছিয়ে নিই, রুমটা পরিষ্কার করে নিই, তারপর আর বেডরুমে আসবো না আর কি। তো আজকে অনেক আইটেমই রান্না করব, বাসায় মেহমান আসবে এর জন্য। তো আজকে কি রান্না করব তা সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ব্লগ ভিডিওটি কেমন হয়েছে আর আপনাদের যদি ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। তো আমার বেডরুম গুছানো শেষ। তো এবার চলেন আমরা একটু বাহিরের লুকটা দেখি। তো আজকে দিনটা খুবই ঠান্ডা ছিল, বেশ কয়েকদিন কিন্তু রৌদ্র ছিল। তো আজকে একটু ফোঁটা ফোঁটা বৃষ্টিও হচ্ছিল আর একটু ঠান্ডা ঠান্ডা ভাব, মানে খুবই সুন্দর লাগতেছিল বাহিরের দৃশ্যটা। তো বাহিরের দৃশ্যটা একটু দেখে মনে হচ্ছিল যে প্রচুর বাতাস, বাহিরে গেলে মনে হয় একটু ভালোই লাগতো। তো এখন আমি কিচেনে চলে এসেছি। তো রান্নাটাও কিন্তু বসিয়ে দিয়েছি। তো এখানে আমি গরুর মাংস বোনা করে নিব। তো যেহেতু অনেক কিছু রান্না করব, অনেকটা কিন্তু সময় লেগে যাবে, এর জন্য আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। প্রেসার কুকারে দিলে কি হবে, একটু তাড়াতাড়ি হবে আর কি। তো আমি যেহেতু আজকে বিরিয়ানিও রান্না করব, তো বিরিয়ানির মাংসটাও কিন্তু সিদ্ধ করতে হবে। তো এর জন্য আমি আগে মাংসটা বোনা যে মাংসটা ওটা আগে আমি একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে তারপর কিন্তু ঝোলের জন্য মাংসটা দিয়ে দিব, ঝোলের জন্য পানিটা দিয়ে দিব আর কি। তো এখানে আমি অনেকটা সময় নিয়ে আমি ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি আর একটু হাতে সময় নিয়ে রান্নাঘরে এসেছি। কেননা রান্নাঘরে আসলে কিন্তু একটু কাজকর্ম বেশি, রান্না করতে গেলে কিন্তু একটু এলোমেলো হয়েই যায়। তো গুছিয়ে কাজ করা কিন্তু আসলে অনেক বেশি রান্না করলে গুছিয়ে কাজ করা আসলে হয় না, সম্ভব হয় না আর কি। তো রান্নাঘরে আসলে একটু সময় নিয়ে আসলেই ভালো হয়, কেননা যেহেতু অনেক কাজ থাকে এর জন্য। তো এখানে আমি যেহেতু এই মাংসটা দিয়ে বিরিয়ানি রান্না করব, তো বিরিয়ানির জন্য আমি সব রকম মশলা দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো আর কি। তো যেহেতু প্রেসার কুকারটায় গরুর মাংস হচ্ছে, এর জন্য একটু সময় নিয়েই করতেছি। তো এখানে আমি একটা মুরগি নিয়েছি, দেশি মুরগি। তো মুরগিটাও আমি একটু জাল করে বোনা করে নিব আর কি। তো একটু বড় বড় পিস করে আমি রেখেছি। তো আমি একটু হলুদ আর লবণ দিয়ে আগে একটু ভেজে নিব মাংসটা আর কি। এখানে আমি একটু হলুদ লবণ আর একটু জিরা গুঁড়া দিয়েছি। এখন মেখে তারপর কিন্তু আমি মাংসটাও একটু হালকা করে একটু ভেজে নিব, এত কড়া করে ভাজবো না। তো ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। তো মাখিয়ে তারপর কিন্তু আমি মাংসটা একটু হালকা আছে ভেজে নিব। আর যেহেতু দেশি মুরগি, এত বেশি কড়া করে ভাজবো না। তো পাশের চুলায় কিন্তু গরু মাংসটা হচ্ছে, তো হতে থাকুক আস্তে করে, সময় আছে অনেকটা সময় নিয়ে রান্না করে এসেছি। তো মাঝখানে আসলে অনেক দিন আমি ভিডিও দেই নাই, অনেক আলসেমি ধরে গিয়েছিল। মাঝে মধ্যে খুবই ইচ্ছা করে, মানে একটা নেশার মতো কাজ করে যে একটা ভিডিও দিই বা ভিডিও করি, কিন্তু আসলে জানি না মাঝখানে কি হয়েছে। আমি 2-3 মাস ধরে কোনো ভিডিও করছিও না, আর ক্যামেরাটা অনও করছি না, ভিডিও দিচ্ছিও না। যদিও ক্যামেরাটা অন করেছি, তাহলে কিন্তু ভিডিওটা এডিট করতে আমার খুব বেশি আলসেমি লেগে যাচ্ছে আর কি। জানি না ইদানিং কি হয়েছে। আর মাঝখানে কিন্তু আমি ভিডিও না দিলে আমার খুবই খারাপ লাগতো, মানে খুব বেশি ইচ্ছা করতো দেই, কিন্তু এখনও করে, কিন্তু এই যে আলসেমি জানি না কি হয়েছে, অনেক বেশি আলসেমি ধরে গিয়েছে। তো অনেকটাই গ্যাপ হয়ে গিয়েছে আমার। আসলে এতদিন আমি যদি রানিং থাকতাম, আসলে আমার চ্যানেলটা অনেকটাই গ্লো করতো আর কি। তো এখন কিন্তু অনেকটা পরিমাণে ডাউন হয়ে পড়েছে, জানি না আসলে কতটুকু আগাতে পারবো। তো এখানে আমি বড় মাছের কয়েকটা পিস নিয়েছি, এটাও আমি এখন ভেজে নিব, যেহেতু বোনা করব। তো মাংসটা নামিয়ে এখন আমি মাছগুলোও একটু ভেজে নিব আর কি। যারা ফেসবুক ইউটিউবে কাজ করে, এদের সবারই কিন্তু প্রতিদিনই কিন্তু রানিং থাকতে হয়, মানে অফ হয়ে গেলে কিন্তু চ্যানেলটা অফ হয়ে যায়। কিছু না কিছুভাবেই কিন্তু চ্যানেলটাকে রানিং রাখতে হয়, কিন্তু জানি না আমার ইদানিং কি হয়েছে, অনেকটা পরিমাণে আমি এগিয়ে গিয়েছিলাম,
এখন আবার এক পা পেছলে আমি 3 পা পিছিয়ে গিয়েছি, জানি না এখন আর কি হবে। তো এই যে আমি কিন্তু আগে মাংস বোনাটা নামিয়ে নিয়েছি। এখন আমি যে বিরিয়ানিটা রান্না করব এর মাংসটা এখন আমি কষিয়ে নিয়েছি ভালোভাবে, এখন ঝোলের পানি দিয়ে। তো এখন কিন্তু আমি মাংসটা সিদ্ধ করে নিয়েছি। এখন আমি যে তরকারিগুলো রান্না করব এক এক করে আমি তরকারিগুলোও শেয়ার করছি যে আমি কি কি তরকারি রান্না করি আর কি। তো শুরুতে আমি মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি, এখানে আমি একটা টমেটো দিয়েছি, একদম ঝোল কম করে মাছের তরকারিটা রান্না করে নিব। আর আমি আজকে যাই কিছু রান্না করি না কেন সবই আমি বাটির মধ্যে নামিয়ে নিব, নামিয়ে সব কিছু টেবিলে দিয়ে দিব আর কি। তো এই যে আমার কিন্তু মাছের তরকারিটা মাছ বোনাটা প্রায় হয়ে গিয়েছে। তো আমি কিন্তু এই যে বাটির মধ্যে কিন্তু আমি নামিয়ে নিয়েছি, এখন আমি টেবিলেও দিয়ে দিব। তো একই পাতিলে আমি আবারও ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন আমি মুরগির মাংসটা বসিয়ে দিব। চেষ্টা করছি যাতে রান্নাঘরটা একটু ক্লিন রাখা যায়, আর এত বেশি হাঁড়ি পাতিল দিয়ে হিবিজিবি করলে পরে আসলে এটা পরিষ্কার করতে গুছাতেও খুব কষ্ট হয়ে যায়। এর জন্য ভাবছি একটু সহজভাবে যেভাবে করা যায় এর জন্য আর কি। তো আমি মশলাটা আগে ভালো করে কষিয়ে নিয়েছি, এখন আমি মাংসগুলোও দিয়ে নিয়েছি, মাংসটা আর মশলাটা একসাথে মিলিয়ে নিয়ে একটু কষিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি ঝোলের পানি দিয়ে দিব। তো মাংসটাও কিন্তু আমি একটু ঝাল ঝাল করেই করছি, যেহেতু দেশি মুরগি একটু ঝাল ঝাল করেই ভুনা করে রান্না করবো আর কি, এত বেশিও ঝোল দিব না। আর আমার বাসায় আবার ঝোল এত বেশি খায় না, আবার কমও কেউ খায় না, মানে পরিমাণ মতো রাখলেই ভালো হয় আর কি। তো এই যে আমি ঝোলের পানি দিয়ে নিয়েছি, এখন কিন্তু মাংসটা ফুটিয়ে নিলেই হয়ে যাবে, যেহেতু আমি আগে ভেজেও নিয়েছি এত বেশিও রান্না করতে হবে না। এই পর্যন্ত এসে আমার ভিডিওটি যদি কেউ দেখে থাকেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই ভালো হোক বা খারাপ হোক একটা কমেন্ট করে যাবেন, আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো মাংসটা কিন্তু হয়ে গিয়েছে, আমি বাটির মধ্যে এখন নামিয়ে নিব। আমি তো আগেই বললাম আমি যাই কিছু আজকে রান্না করছি সবই কিন্তু আমি বাটির মধ্যে নামিয়ে টেবিলে দিয়ে দিব, যাতে রান্নাঘরটা একটু ক্লিন থাকে আর কি। তো হাঁড়ি পাতিল যা আছে সাথে সাথেই ধুয়ে রাখার চেষ্টা করেছি। তো এই যে আমার কিন্তু মুরগির মাংস বোনা করাটাও হয়ে গিয়েছে, এটাও আমি টেবিলে রেখে দিব এখন। তো এখন আমি একটা বড় পাতিল নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি এখন বিরিয়ানিটা রান্না করব, আর পাশের চুলায় আমি একটু পায়েসও রান্না করব। এখানে 3 লিটার পরিমাণে আমি দুধ নিয়েছি, আর যেহেতু আমি একটা কনডেন্স মিল্কও দিব আর গোড়া দুধও দিব, এর জন্য আমি দুধের পরিমাণটা একটু কমিয়ে নিয়েছি। প্রায় হাফ কেজি চালের মতো আমি পায়েস রান্না করছি, আর এখানে আমি 1.5 কেজি চাল আছে পোলাও চাল আর কি, বিরিয়ানিটা রান্না করার জন্য এখানে আমি 1.5 কেজি পরিমাণে চাল নিয়েছি। আর মাংস 2 থেকে 2.5 কেজি পরিমাণে হবে, যেহেতু আমি মেপে নিই নাই পরিমাণে বললাম আর কি। তো এই যে আমি কিন্তু পানিটা দিয়ে নিয়েছি বিরিয়ানি রান্না করার জন্য। আর আমার বাসায় আসলে বিরিয়ানিটা সবাই এত পছন্দ করে কি বলবো, এবং বিফ বিরিয়ানি মানে 3 দিন পর্যন্ত, একদিন রান্না করে 3 দিন পর্যন্ত ওরা খায়, এই অবস্থা আর কি। মানে 3 দিন দিলেই 3 বেলা দিলেই ওরা 3 বেলাই খাবে, বিরিয়ানিটা এদের এত পছন্দ। তাই আমি যখন রান্না করি একটু বেশি করেই রান্না করি, কেননা এরা এক বেলা রান্না করলে 3 বেলায় আসলে খেতে চায়, মানে চাইবে, বাচ্চাগুলোও চাইবে যে মা থাকলে বিরিয়ানি থাকলে দাও, আমরা বিরিয়ানি খাবো। তাই বিরিয়ানি রান্না করাটা কিন্তু খুবই বেশি ঝামেলার ব্যাপার, অনেক কিছু আইটেম দিয়ে রান্না করতে হয়, অনেক সময় বাসায় থাকে অনেক সময় থাকে না। তো যখন থাকে তখন কিন্তু আমি একটু বেশি করেই রান্না করি, যেহেতু বাচ্চারাও খেতে চায়, যে ওরা তৃপ্তি নিয়ে খেতে পারবে আর কি, এর জন্য। আর আমি আসলে বিরিয়ানিটা খুব মজা করেই রান্না করতে পারি আলহামদুলিল্লাহ। এটা যে একদিনে হয়ে গিয়েছে তাও না, অনেক খাবার আসলে আমি নষ্ট করেছি, এমনও সময় গিয়েছে যে প্রথম অবস্থায় আর কি, মানে সংসারটা তো আর আমার একদিনে না, যখন শুরুতেই রান্না করতাম তখন আসলে অনেক খাবার নষ্ট হতো। মানে যাই রান্না করতাম দেখা যাইতো যে মজা হতো না, বা লবণ দিয়ে ফেলেছি বেশি, মরিচ দিয়ে বেশি ফেলেছি, এরকম হতো আর কি। তো এখন আসলে আলহামদুলিল্লাহ এখন সব কিছুই মোটামুটি ভালোই হয়, তো অনেক খাবার নষ্ট করার পরে আর কি। তো এখন একটা অনুমান করে ফেলেছি যে কোনটাতে কখন কি করতে হয়। তো
তো এখানে আমি একটু কেওড়া জল দিয়ে নিয়েছি, মানে গ্রানটা ভালো আসে আর কি, আর ঘিও দিয়ে নিয়েছি একটু। এখন আমি আধা ঘন্টা 1 ঘন্টার মতো একটু দমে রেখে দিব। এখন আর ঢাকনাটা খুলবো না। আর পাশের চুলায় কিন্তু পায়েসটা হচ্ছে। আর এই যে একটু এই ছিদ্রটা দিয়ে কিন্তু অনেকটা পরিমাণে হাওয়াটা বেরিয়ে আসছিল, তাই আমি একটা কাঁচামরিচ দিয়ে নিয়েছিলাম আর কি। তো এখন কিন্তু বিরিয়ানিটা আমার একদমই পারফেক্ট হয়ে গিয়েছে। আমার কাছে মনে হচ্ছিল যে পাতিলটা একটু ছোট হয়ে গিয়েছে, আর একটু বড় হলে কিন্তু মানে নাড়াতে চাড়াতে একটু বেশি ভালো হতো। একদম নিচের গুলা নাড়াতেই পারতেছিলাম না। তারপরেও যাই হয়েছে, ভালোই হয়েছে আর কি, খেতেও মাশাআল্লাহ ভালো হয়েছিল। তো সব কিছু আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট। তো পায়েসটাও হয়ে গিয়েছে। আমি এখন সব গুছিয়ে তারপর গোসল করতে চলে যাব আর কি। তো আমি পায়েসটা একটা কারি বোলের মধ্যে নামিয়ে নিয়েছি। আমি তো আগেই বললাম আমি সব কিছুই আজকে বাটিতে নামিয়ে নিচ্ছি। তো এটাও আমি নামিয়ে নিয়েছি, পাতিলটা ভিজিয়ে রেখেছি। আর এইটা পায়েসটা এখন আমি টেবিলে দিয়ে নিচ্ছি। আর এখন আমি কী কী রান্না করেছি সারাদিন তাই আপনাদের সাথে শেয়ার করছি। গরুর বোনা করেছি, মাছ বোনা আর মুরগি বোনা করেছি। এখানে সালাডটাও কেটে নিয়েছি, আর পায়েসটাও কিন্তু আমি টেবিলে দিয়ে নিয়েছি। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।